কলকাতার আরজিকরের কাণ্ডের রেশ আছড়ে পড়েছে গোটা দেশ জুড়ে। আরজিকর কাণ্ডে প্রতিবাদ জানিয়েছেন পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই। কেউ নেমেছেন রাত দখলে, আবার কেউ সকাল থেকেই নামছেন প্রতিবাদে। আরজিকর কাণ্ডের পরে মহিলাদের নিরাপত্তা নিয়ে এবং সুরক্ষা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন। আরজিকরের ঘটনায় প্রতিবাদের সুর আরও তীব্রতর হচ্ছে। বিচারের দাবিতে এবারে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছেন সমাজের সর্বস্তরের মানুষ। রবিবার ছুটির দিন, কিন্তু তিলোত্তমার বিচারের দাবিতে শহর জুড়ে বেরোলো একের পর এক প্রতিবাদ মিছিল। সকলের কণ্ঠস্বর এক, আরজিকর কাণ্ডে দোষীদের উপযুক্ত শাস্তি চাই। আর তাই সকলে মিলে প্রতিবাদের আওয়াজ এক করলেন। আরজিকরের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে মহা মিছিলে সম্মিলিত হল কলকাতাবাসী। পাশাপাশি প্রতিবাদের অংশ নিলেন বিশিষ্টরাও। হাঁটলেন স্বস্তিকা মুখোপাধ্যায়, চৈতি ঘোষাল, সুজন মুখোপাধ্যায়, উষসী চক্রবর্তীর মতো একাধিক শীর্ষ টলিউড অভিনেতা অভিনেত্রীরা। আমরা তিলোত্তমার ব্যানারে এদিন প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়। কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়, যা চলে ধর্মতলা পর্যন্ত। মিছিল থেকেই এদিন বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেল স্বস্তিকা মুখোপাধ্যায়কে। স্বস্তিকার স্পষ্ট দাবি, সিবিআই এর হাতে তদন্ত যাওয়ার আগে উপযুক্ত তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। এমনকি হাসপাতাল ভাঙচুর করেছে দুষ্কৃতীরা। পাশাপাশি এদিন সরকারের ভূমিকা নিয়েও বড়সড় প্রশ্ন তোলেন তিনি। সবকিছু নিয়ে কথা হয়, মেয়েরা সবসময় ওই খাড়ার সামনে ঝুলছে, কিন্তু কলকাতা শহরটাকে আমরা মনে করতাম, অনেকেই মনে করতো দেশের সর্বত্র গিয়ে, যারা কলকাতায় আমরা থাকি সবসময় বলেছি যে আমাদের স্টেট সব থেকে বেশি সেফ, এখানে আমরা মহিলারা সবচেয়ে বেশি সেফ। সেখানে এরম একটা নির্মম ঘটনা ঘটেছে, ঘটতে পারে, এটা তো আর ওই ফিউচার টাইমসে কথা বলে তো কোনো লাভ নেই। ঘটনাটা ঘটেছে এবং 23 দিন হয়ে গেল, সেখানে কোনো কিছুই এগোচ্ছে না। ওই একজন অ্যারেস্ট হয়েছে, যেটা আমার মনে হয় না আমরা নাগরিক হিসেবে কেউ এটা মানতে রাজি যে এই পুরো নৃশংস কর্মকাণ্ডটা একজন মানুষের পক্ষে করা সম্ভব। কারণ যদি সেটা এতটাই সহজ হতো যে সব প্রমাণ আমাদের কাছে আছে, আমরা ধরে ফেলেছি তাকে, তাহলে তার বাবা মাকে সুইসাইড বলে মিথ্যা কথাটা কেন বলা হলো? বা এরকম স্তরে যে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে সেটা কেন হলো? জনসাধারণ তো বোকা নয়। যদি আমরা আমাদের বুদ্ধি বিবেচনা দিয়ে ঠিক মানুষের জন্য ভোট দিতে পারি, তখন যদি আমাদের বুদ্ধি থাকে, তাহলে এখন আমরা হঠাৎ বোকা হয়ে যাব কেন? আমাদের সকলের দাবি একটাই যে অ্যারেস্ট কেন হচ্ছে না। প্রশ্ন অনেক, যে অ্যারেস্ট কেন হচ্ছে না, আমরা কেন এত অন্ধকারের মধ্যে আছি, আমরা তো কোনো কিছু জানতে পারছি না যে সিবিআই এর তদন্ত কতটা এগিয়েছে। এবং দাবি একটাই যে আমাদের ঠিক লোক যারা ঠিক যে আমাদের পারপেট্রেটর, তারা সামনে আসুক এবং তাদের বিচার হোক। সরকারের একটা দায়বদ্ধতা আছে, মেয়েটির বাবা মার প্রতি তো সরকারের একটা দায়বদ্ধতা আছে। আর আমরা সরকারকে ওই ক্ষমতায় রেখেছি কারণ আমরা মনে করি যে সরকার আমাদের অভিভাবক। তো যদি আমরা পুলিশের কাছে গিয়েও সুরাহা না পাই, আমরা যদি সরকারের কাছ থেকেও কোনো সাহায্য না পাই, তাহলে আমরা যাবোটা কোথায়? আর আমাদের রাজ্যের যিনি মাথা, মাননীয় মুখ্যমন্ত্রী, উনি তো নিজে একজন মহিলা। আমার তো ভাবলেই শরীর খারাপ লাগে যে কতটা নৃশংসতার মধ্যে দিয়ে, কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে মেয়েটিকে মারা যেতে হয়েছে। এটা তো একটা মেয়ে হয়ে ভেবেই শরীর খারাপ লাগে। সেখানে আমি চাইবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সত্যি কিছু একটা বিহিত করে আমাদের দেখাক, যাতে ওনার প্রতি আমাদের ভরসাটা থাকে। কারণ এখন তো ভরসাটা টলমল হয়ে যাওয়ার জোগাড় হয়েছে। শুধু অভিনেতা অভিনেত্রীদের তরফ থেকেই নয়, রূপান্তরকামীদের তরফ থেকেও এদিন বিচারের দাবিতে মিছিল বের করা হয়। বহু মানুষ সেই মিছিলে সমবেত হলেন। একযোগে সেই মিছিল থেকে সবাই দাবি তোলেন অভয়ার বিচারে। আর তা না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে নাগরিক সমাজ।
উল্লেখ্য, আরজিকর কাণ্ড নিয়ে সামনে আসছে একের পর এক রহস্যময় মোড়। সেমিনার হলে উপস্থিত ব্যক্তিকে ফরেনসিক এক্সপার্ট হিসাবে পরিচয় দেওয়ার কার্যত নস্যাৎ করেছে চিকিৎসক সংগঠন। তবে কি ঘটনা ঘিরে চলছে বড়সড় কোনো খেলা? প্রশ্ন উঠছে বারবার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।